তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড় খুশির খবর এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা আপনারা কিন্তু ভাবছেন যে সেই খুশির খবরটা কি। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখবো যে কিছুদিন আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলে এই জুন মাসে আপনারা রেশন দোকান থেকে কোন কোন খাদ্য সামগ্রীগুলি পাবেন এবং কোন জায়গায় অতিরিক্ত খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তো সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু ঠিক সেই রেশন সামগ্রী নিয়েও কিন্তু আজকে এই ভিডিওতে আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে চলেছি। তো বন্ধুরা খুশির খবরটা হলো আপনারাই কিন্তু জানেন যে রেশন দোকান থেকে বিনামূল্যে আপনারা চাল ও গম পাচ্ছেন এবং তা সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনারা কিন্তু অতিরিক্ত খাদ্য সামগ্রী রেশন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা কোন কোন সেই রেশন সামগ্রী কিভাবে পাবেন বা কাদেরকে দেওয়া হবে, কোন কার্ড হোল্ডারদেরকে দেওয়া হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে, দেখুন চাল তো অনেক নিলেন, রেশনে আজ থেকে আরও মিলছে এই 9টি জিনিস, খুশিতে ডগমগ গ্রাহকরা। তো বন্ধুরা চাল তো আপনারা পেয়ে যাচ্ছেন, গমও পেয়ে যাচ্ছেন, গমের পরিবর্তে যদি গম না থাকে তাহলে কিন্তু আটা দিচ্ছে এখন। তো তা সত্ত্বেও কিন্তু 9টি জিনিস অতিরিক্ত দিচ্ছে। তো কী সেই জিনিস এবং কোন কোন খাদ্য সামগ্রীগুলি তার মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে, তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন ভারতে এমন বহু পরিবার রয়েছে যারা দেশের রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। তো এটা কিন্তু সত্যি কথা, অনেক পরিবার আছে তাদেরকে কিন্তু রেশন না নিলে তাদের হয়তো পুরো মাসটা চলবে না। দেশের প্রান্তিক ও দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছিল রেশন ব্যবস্থা। আজ গোটা দেশে কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত। রেশন ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত কম টাকায় অথবা বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয় সুবিধাভোগীদের কাছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বিনামূল্যে এবং অনেক কম টাকায় কিন্তু রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সাধারণ মানুষের জন্য কিন্তু দেওয়া হয়। তারপরে কি বলা হয়েছে দেখুন, তবে এবার রেশন গ্রাহকদের জন্য বড় সুখবর উঠে আসছে সরকারের পক্ষ থেকে। ভারত সরকারের পক্ষ থেকে এবার 9টি খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাবেন রেশন কার্ড হোল্ডাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন গোটা দেশে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে দেওয়া হবে রেশন সামগ্রী। রাজস্থানের মতো রাজ্যগুলি গত কয়েক মাস ধরে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে দিচ্ছে। কি কি দিচ্ছে এখানে কিন্তু তালিকাভুক্ত করা হয়েছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গম দিচ্ছে, চাল দিচ্ছে, চিনি দিচ্ছে, ডাল ও তেলের মতো সামগ্রী। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের দৈনন্দিন জীবনে, আপনাদের যে কোনো রান্নায় কিন্তু এই সব সামগ্রীগুলোই কিন্তু অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিনামূল্যে কিন্তু গম চাল তো দিচ্ছিল, তার সাথে সাথে কিন্তু চিনি, ডাল ও তেলের সামগ্রীও কিন্তু দেওয়া হচ্ছে। তাও কিন্তু কোথায়, এটা রাজস্থানে কিন্তু এটা দেওয়া হচ্ছে। তো সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখুন, কেন্দ্র সরকারের অধীনে সমস্ত রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। এতদিন রেশন দোকান থেকে শুধুমাত্র বিনামূল্যে চাল ও গম পাওয়া যেত, তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পর এবার রেশন দোকান থেকে মিলবে চিনি, ডাল ও ভোজ্য তেল। বুঝতে পারছেন যে সরিষার তেল কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। দেশের খাদ্য সরবরাহ দপ্তর সিদ্ধান্ত নেয় সমস্ত প্রান্তিক ও গরিব মানুষদের খাদ্য নিরাপদ সুনিশ্চিত করা। দেশের অর্থাৎ কেন্দ্র সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের যে আধিকারিকরা আছে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকারের পক্ষ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়। 2011 সালে আদমশুমারির সময় বহু যোগ্য রেশন প্রাপকের নাম বাদ যায় তালিকা থেকে। 2023 সালে যে নতুন রেশন তালিকা প্রকাশিত হয় তাতে গুরুত্ব দেওয়া হয় যাতে সমস্ত যোগ্য নাগরিক রেশনের অধীনে থাকতে পারেন। দারিদ্র্য সীমার নিচে যে পরিবারগুলি বসবাস করছে তাদের নতুন রেশন কার্ড দেওয়া হবে। তো সেই জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে বন্ধুরা বারবারই বলা হচ্ছে যে আপনারা যারা যারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করেননি, তো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা করে নিন। তো রেশন দোকান থেকেই কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে, বা সিএসসি সেন্টার থেকে কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো এই কাজটা হয়ে গেলে কিন্তু কোনো রকম ঝামেলায় আপনাদেরকে পড়তে হবে না। তো এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তারপরে কি বলা হয়েছে দেখুন, জন্মসূত্রে ভারতীয় হলে তবেই মিলবে এই সুবিধা।
বার্ষিক আয় বেশি থাকলে চাষযোগ্য জমি আছে এমন কৃষকরা এই সুবিধা পাবেন না। বুঝতে পারছেন যে কারা কারা সুবিধা পাবে না। যে বার্ষিক আয় অর্থাৎ প্রতি বছরে তাদের ইনকাম অনেক বেশি এবং চাষাবাদ করে যেসব মানুষেরা বা কৃষকরা, তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এটা কিন্তু স্পষ্টভাবে এখানে জানানো হয়েছে। দেশের গরিব শ্রেণীর মানুষরা এই রেশন কার্ডের সুবিধা পাবেন। রেশন কার্ডে আবেদন করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া রেশন কার্ডের জন্য আবেদন করতে লাগবে আবাসনের পরিমাণ, ব্যাংকের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কোন কোন নথিগুলো লাগবে। আবাসনের পরিমাণ অর্থাৎ আপনাদের কতটা জমি জায়গা আছে, তো তার কিন্তু একটি বিবরণ আপনাদেরকে দিতে হবে বা প্রমাণ কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। ব্যাংকের বিবরণ দিতে হবে, আপনারা কতটা ট্রানজ্যাকশান করেছিলেন, তো সেই সংক্রান্ত বিষয়। তারপরে পাসপোর্ট সাইজের ছবি আর মোবাইল নাম্বার। তো এখন বিষয় হলো এই যে অতিরিক্ত 9 ধরনের রেশন সামগ্রী দেওয়া হবে, তো এটা কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। তো তার জন্য কিন্তু আপাতত রাজস্থানে চালু হয়েছে। তো এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কিন্তু চালু হয়ে যাবে। তো তার সাথে সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এই সুবিধাটা দেওয়া হবে। অবশ্যই যারা যারা গরিব ও দুস্থ মানুষেরা আছেন, তো তারা কিন্তু এই সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত হবেন না। অবশ্যই কিন্তু আপনারা এই 9 ধরনের খাদ্য সামগ্রী বিনামূল্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যখন আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে, তো সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো নতুন আপডেট আসে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। আশা করা যাচ্ছে যে এই ভোটের পরবর্তী সময়ে কিন্তু এই রেশন ব্যবস্থা আমাদের ভারতের প্রতিটি রাজ্যে চালু করা হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে রেশন কার্ডে যারা এখনও অবধি আধার লিঙ্ক করেনি, তারা কিন্তু অবশ্যই করে নিন, নাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই রেশন সামগ্রী কিন্তু দেওয়া হবে যাদের আর কি কেন্দ্র সরকারের কার্ড আছে। অর্থাৎ ধরুন আপনি AAY, PHH, SPHH এই ধরনের যে কার্ডগুলি আছে, তো এই কার্ডেই কিন্তু আপনারা এই সুবিধাগুলি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে অতিরিক্ত কোন কোন সামগ্রীগুলি দেওয়া হবে। আপাতত কিন্তু এখানে বলা হয়েছে যে চাল গম ছাড়াও ডাল, ভোজ্য তেল এইসবগুলি দেওয়া হবে, চিনিও দেওয়া হবে এবং এর সাথে সাথে কিন্তু আরও অন্যান্য জিনিস কিন্তু অ্যাড করা হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে যদি নতুন আপডেট আসে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এই সুবিধা পেয়ে কতটা উপকৃত হবেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি।